হওয়ার পরে উনি বলতেছে তাহলে একটা ভিডিও করতে 20,000 টাকা লাগে। তারপরে আবার ফের বলতেছে যে আমার ভালো রূপটা দেখছেন, খারাপ রূপ কিন্তু দেখেন নাই। তো সবাই কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন। তো যাই হোক, আমরা সবাই জানি যে মানুষ মানুষের জন্য, এবং আমরা সেটা জেনেই বড় হয়েছি। তো সেই জায়গা থেকে তো এই যে পিচ্ছি নাম কি সোয়াইব, এর বয়স মাত্র 4 থেকে 4.5 বছর বয়স। এই বয়সে তার ছিল হচ্ছে খেলাধুলা করার বয়স, তার এখন হচ্ছে ছোটাছুটি করার বয়স। কিন্তু আল্লাহ তাআলার নিয়তে তার আজকে কঠিন মরণ ব্যাধি ক্যান্সারে সে আক্রান্ত। তো এই যে এটা তার বাবা, সে অনেক চেষ্টা করার পরও বাচ্চাটাকে এখনো পুরোপুরি সুস্থ করতে পারে নাই। তো সেই জন্য সে মানুষের দ্বারে দ্বারে এবং সব জায়গায় সাহায্যের জন্য জ্ঞান থাকে। এবং ভাই পরিশেষে যখন আপনাদের পাবনার শফিক ভাইয়ের কাছে যায়, তো শফিক ভাইয়ের ওই ভিডিওর মাধ্যমে আমরা ব্যাপারটা জানতে পারি। এবং ভাই আমাদের ধুনট জেলা আমাদের বগুড়া জেলা ধুনট থানার পাশের এলাকা চৌকিবাড়ি ইউনিয়নের বড় ভাই। তো আমরা জানতাম না, তো শফিক ভাইয়ের কাছে যাওয়ার পর আমরা জানতে পারলাম যে ভাইয়ের এই সমস্যা। তো সেই জায়গা থেকে হচ্ছে আমরা ভিডিও দেখার মাধ্যমে আমরা ভাইয়ের সাথে যোগাযোগ করি এবং ভাইকে আমাদের কাছে নিয়ে আসি এবং আমরা সমস্ত কিছু জানার চেষ্টা করি। তখন ভাই আমাদেরকে সমস্ত কিছু বলে এবং তখন আমরা ভাইকে বললাম, ভাই আপনি এই বিষয়টা নিয়ে অন্য কারোর কাছে যান নাই? তখন ভাই বললো হ্যাঁ, ভাই অনেকজনের কাছে গেছেন, যেরকম হচ্ছে আমাদের জুয়েল ভাই, তার কাছে গেছেন এবং লাস্টে উনি থটস অফ বেলার কথা বললেন। তো আমি জেনে সবচেয়ে বড় একটা কষ্ট বলেন একটা বিষয়, আপনার সবাই থটস অফ বেলারকে চেনেন, তো সে একজন দানশীল ব্যক্তি। কিন্তু ব্যাপারটা পুরোটাই অন্য। এই ভাই তার বাচ্চাকে নিয়ে থটস অফ বেলার কাছে গেছিল। তো তার সাথে আমার কোনো ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, তার সাথে তাকে আমি চিনিও না, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে আমার একটা জায়গা, যখন একটা বাচ্চাকে সে নিয়ে গেছে, তার উচিত কি ছিল? সে আমরা সাহায্য করতে পারি অথবা না পারি, আমাদের তো কারোর সাথে খারাপ ব্যবহার করার কোনো ইচ্ছা নাই। ভাইকে বলছে যে একটা ভিডিও করে দিব, তার বিনিময়ে থটস অফ বেলার 20,000 টাকা চাইছে। এটাই কোনো মানুষের পরিচয়? আমি তো জানি এটা কোনো মানুষের পরিচয় হতে পারে না। তো সেই জায়গা থেকে তো এখন যাই হোক, আপনারা নিজেরাই শোনেন যে থটস অফ বেলার কাছে যাওয়ার পর তার মোটিভ কি ছিল এবং সে তাদেরকে কি বলছে। ভাই, আপনাদের থটস অফ বেলার কাছে গেছিলেন, সে আপনাকে কি কি বলছে এটা একটু ক্লিয়ারলি করে এখানে একটু বলেন। আমি বগুড়া ধনুর থানা থেকে জোরে বলেন। আমি বগুড়া ধনুর থানা থেকে ওই শেরপুর জেলায় হোয়াটসঅ্যাপ বিলাল ভাইয়ের কাছে যাই। আগের দিন সারা রাত জার্নি করে গেছিলাম, পরের দিন মনে করেন যে সকালবেলা 8টা বাজে ওনার কাছে আমি বাচ্চা নিয়ে গেছিলাম। যাওয়ার পরে উনি প্রায় 1 ঘন্টা পর ঘুম থেকে ওঠার পর ওনার ক্যামেরাম্যান আসে অনেক কিছু বলে। তারপর তো আমরা থাকি যে যদি ভাই একটু সহযোগিতা করে, আমার বাচ্চার অবস্থা ভালো না, ওর চিকিৎসা করা লাগবে, এই জন্য আমরা মনে করেন ওখানে আসছিলাম। পরে অনেকক্ষণ থাকার পরে 1 ঘন্টা পর ওনার রুমের সিসি ক্যামেরাতে দেখে যে আমরা ওখানে আছি। পরে ওখানে দেখে ওর ক্যামেরাম্যানদের ডাক দেয়, ভিতরে আসে। পরে আমরা ভিতরে যাই। ভিতরে যাওয়ার পরে উনি তো একটু বসতেও বললো না বললো, তাতে কোনোই নাই। উনি শুয়েই আছে, শীতের দিন উনি শুয়েই আছে। পরে উনি মনে করেন যে শুয়ে থাকা অবস্থায় বলে কি সমস্যা, বলে আমার এই যে বাচ্চাটার ক্যান্সার, ওর ছোট্টবেলা থেকে মনে করেন যে একটা কিডনি নাই, আবার গত 7 মাস ধরে হাতে, চোখের ভিতর, পেটের ভিতর 3 জায়গায় টিউমার, ওর চিকিৎসা করে যে এখন অনেক টাকার প্রয়োজন। এই জন্য গেছিলাম যে বেলাল ভাই যদি একটু সহযোগিতা করে, অনেকেই সহযোগিতা করে, সেই মোবাইলে দেখেই গেছিলাম ভাইয়ের কাছে। পরে উনি মনে করেন যে বলতেছে যে আপনারা এত দূর থেকে আমার বাড়িতে কেন আইছেন, আমি তো বাড়িতে কোনো ভিডিও করি না। পরে বললাম ভাই আমরা তো অসহায় হিসেবে আসছি, যদি একটু ভিডিও করে দেন খুব উপকার হতো। পরে বলতেছে যে পরে অনেকক্ষণ চুপ থাকে, মেলা কথাবার্তা হইলো। হওয়ার পরে উনি বলতেছে তাহলে একটা ভিডিও করতে 20,000 টাকা লাগবে, একটা ভিডিও তৈরি করেন 20,000 টাকা লাগবে। কত টাকা? 20,000 একটা ভিডিও? জি। আচ্ছা, তারপর বললাম যে আমাদের কাছে এত টাকা থাকলে নি তাহলে কি আর আপনার কাছে আসতাম? 20,000 টাকা আমার থাকলে আমি তো বাচ্চাকে আমি করতে পারি। তারপর অনেকক্ষণ দাঁড়াই থাকলাম ওনার কাছে, উনি শুয়েই আছে। অনেকক্ষণ দাঁড়াই থাকার পরে উনি মনে করেন যে দাঁড়ায় থাকার পর উনি অনেকক্ষণ বলে আপনারা চলে যান না কেন, বললে ভাই যদি একটা ভিডিও করেন খুব উপকার হবে। তারপরে আবার ফের বলতেছে যে আমার ভালো রূপটা দেখছেন, খারাপ রূপ কিন্তু দেখেন নাই, এখনো ভালো করে বলতেছে আপনি এখান থেকে আমার বাড়িতে চলে যান।
তারপরে আর কি করবো, আমরা আমার বাচ্চাকে নিয়ে আমরা ওখান থেকে চলে আসি। আচ্ছা, আপনি যে জুয়েল ভাইয়ের কাছে গেছিলেন, জি জুয়েল ভাই আলহামদুলিল্লাহ আপনাকে জুয়েল ভাই আলহামদুলিল্লাহ, জুয়েল ভাই অনেক ভালো মানুষ, আল্লাহ তাকে বাইসে রাখুক। ওনার বাড়িতে গিয়েছিলাম, উনি যে একটা ভিডিও করে দিয়েছিল আর 2000 টাকা উনি দিয়েছিল, আর ভিডিওর মাধ্যমে ওনার অনেকে বিকাশ নগদে কিছু টাকা ছিল, ওই টাকা দিয়ে আমি আপনার ট্রিটমেন্ট করলাম। আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে ভাই, শফিক ভাইয়ের কাছেও গেছিলাম, শফিক ভাই 5000 টাকা দিয়েছিল। আচ্ছা, জি আমরা যে জানি। তো যাই হোক, এখন পরিশেষে একটা কথা হচ্ছে, আপনারা তো সবকিছু শুনলেন, সবকিছু জানলেন। এখন তার কাউকে ইন্ডিকেট করে কোনো কিছু বলার আমার ইচ্ছা নাই, আমার বলার ইচ্ছাও নাই। কিন্তু ভাই একটা জিনিস কি, মানুষ মানুষের জন্য ভাই, আমার নিজেরও নয় ভাই, আমি নিজে একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান, কিন্তু ভাই আমার সাহায্য করার মন মানসিকতা আছে ভাই, আমাকে দেখিয়ে দেখে কাউকে সাহায্য করার কোনো ইচ্ছা আমার নাই ভাই। তো সেই জায়গা থেকে আমাদের ছোট্ট একটা পেজ আছে, সেই পেজের নাম টিম RS, ঠিক আছে? সেই টিম RS এর পক্ষ থেকে আমরা চাইছিলাম হচ্ছে ভাইকে আমরা যতদূর পারি একটু সাহায্য করব। তো সেই জায়গা থেকে আমাদের টিম RS এর পক্ষ থেকে আমরা যে 3-4 জন আছি, সে আমরা সবাই মিলে আমাদের বাজার এবং এখন তো এসএসসি পরীক্ষা চলতেছে, সেই এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে আমরা যতটুকু পারছি আমরা কালেকশন করে ভাইকে আমরা দিচ্ছি। এখন আমরা জানি যে এটা দিয়ে তার কোনো কিছু হবে না, তারপরেও আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি আমরা চেষ্টা করছি। আর আমরা আমাদের পেজে একটা বিকাশ অথবা নগদ নাম্বার দিয়ে রাখবো ভাই, আপনারা প্রত্যেকেই আপনাদের মন থেকে যতটুকু যা পারেন একটু দিন, অ্যাটলিস্ট এই বাচ্চাটা যেন সুস্থ বা জীবন করতে পারে। কারণ পৃথিবীতে সবাই চিরস্থায়ী বাঁচার জন্য আসে না, কিন্তু আমরা চাই যে একটা অসুস্থ মানুষকে সুস্থ করতে আমরা সবাই আপনার চেষ্টা করি, তো সে সুস্থ হতে পারে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।